নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুমিতা শাস্ত্রী। লাভ প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকের আলোচনা হচ্ছে, যদি আপনার ভালোবাসার মানুষ আপনাকে ইগনোর করে তাহলে আপনি কী করবেন। আপনার ভালোবাসার মানুষ কি আপনাকে ইগনোর করছে, আপনাকে পাত্তা দিচ্ছে না, আপনার কথা শুনছে না, আপনার সাথে কথা বলতে চাইছে না, আপনাকে মেসেজ করছে না, আপনাকে কোনো রকম ফোন কল করছে না, কোনো রকম কোনো যোগাযোগ রাখতে চাইছে না, আপনাকে পুরোপুরিভাবে ইগনোর করছে, তাহলে আপনি কী করবেন? আপনাদের কি একসময় ভালোবাসা ছিল? আগে জানতে হবে এটা আপনাদের কি এটা রিয়েল লাভ? আগে কি আপনাদের মধ্যে কোনো ভালোবাসা ছিল? কতদিনের সম্পর্ক? এই সম্পর্কটা গভীর কি না? শুধুমাত্র ২-৪ দিনের দেখা বা ২-৪ দিনের কথাতে কিন্তু প্রেম ভালোবাসা হয় না, ভালোবাসা হয় না। তো ভালোবাসার জন্য বেশ কিছুটা সময় লাগে, এবং সেই সময়টা যদি একে অপরের সাথে আপনারা কাটিয়ে থাকেন, একে অপরের সাথে কথা বলেন, যোগাযোগ রাখেন, একে অপরের সাথে ঘুরতে গেছেন, বেড়াতে গেছেন, টাইম স্পেন্ড করেছেন, একে অপরকে বলেছেন ভালোবাসি, এই রকম সম্পর্ক ছিল অনেক দিন ধরে, তারপর হয়তো এখন সে যোগাযোগ রাখতে চাইছে না, আপনাকে আর পাত্তা দিচ্ছে না, আগের মতো আপনাকে ফোন করছে না, মেসেজ করছে না, আপনাকে কাজের অজুহাত দেখাচ্ছে, সময় নেই বলছে, এই রকম যদি হয়, তখন আমি যে কথাগুলো বলবো সেই মতো আপনাকে চলতে হবে। যদি আপনি আমার কথাগুলো মেনে চলেন, তাহলে কিন্তু আপনি এক্ষেত্রে সাকসেস হবেন। আর যদি আপনি আমার কথাগুলো না মেনে আপনি নিজের মতে চলেন, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। তো আপনাকে যেটা করতে হবে, যদি দেখেন যে হ্যাঁ সত্যি সত্যি আপনাদের মধ্যে এইটা রয়েছে, আমি যেগুলো বললাম এতক্ষণ ধরে, যে আপনাকে কোনো দিন বলেছিল যে ভালোবাসি, অনেক ক্ষেত্রে হয় কি মানুষ বুঝতে ভুল করে। অনেক ক্ষেত্রে ২-৪ দিনের হয়তো দেখা, ২-৪ দিন ফেসবুকে হয়তো একটু মেসেজ করলাম, একটু কথা বললাম, ফোন করলাম, এটাকে আমরা ভালোবাসা ভেবে নিই, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি ভালোবাসা নয়। এটা জাস্ট ফেসবুকে সবাই টাইম পাস করতে আসে, একে অপরের সাথে বন্ধু হলো, একটু যোগাযোগ হলো, কথা হলো, ২-৪ দিন একটুখানি কথা বললো, তারপর আবার যে যার চলে যাবে। তো এটাকে যদি আপনি ভেবে নেন যে এটা আপনার ভালোবাসা, সারা জীবন আপনাকে সাথ দেবে, আপনার পাশে থাকবে, তাহলে কিন্তু আপনি ভুল করছেন। এটা কিন্তু নয়। যদি দেখেন যে হ্যাঁ দীর্ঘদিন ধরে আপনার সাথে একটা সম্পর্কে রয়েছে, দীর্ঘদিন আপনারা দেখা করেছেন, একসাথে গল্প করেছেন, কথা বলেছেন, পার্কে গেছেন, সিনেমা হলে গেছেন, বা আরও ক্লোজ হয়েছেন আপনারা, সেক্ষেত্রে দুজনকে কথা দিয়েছেন যে আপনারা একে অপরকে ছেড়ে যাবেন না, একে অপরকে ভালোবাসেন, এইরকম যদি থাকে, বেশ কয়েক মাস বা বেশ কয়েক বছরের যদি সম্পর্ক হয়, সেক্ষেত্রে ভালোবাসাটা একটু ভেবে দেখতে হবে। সেক্ষেত্রে এরকম যদি কন্ডিশন হয়, তখন আপনারা কী করবেন? ধরুন আপনাকে আপনার পার্টনার এখন সময় দিচ্ছে না, একদমই সময় দিচ্ছে না, আপনি ফোন করলে ফোন ধরছে না, বা ফোনটা ধরেও আপনাকে একটা কথা বলে রেখে দিচ্ছে যে আমি এখন ব্যস্ত আছি, পরে কথা বলবো, পরে কিন্তু কল ব্যাক আর করছে না। আপনি মেসেজ করলে মেসেজের উত্তর দিচ্ছে না, রিপ্লাই করছে না। আপনি সকালে একটা মেসেজ করছেন, রাত্রে সেটা দেখছে, হুঁ হাঁ জাস্ট একটা শব্দে রিপ্লাই দিচ্ছে, কখনো কখনো হয়তো দিচ্ছে না, আপনাকে পুরোপুরি ইগনোর করছে, পুরোপুরি অ্যাভয়েড করছে। এই রকম অবস্থাতে আমার কাছে অনেকেই এসেছে, আমাকে অনেকেই ফোন করে, আমার সাথে কথা বলে যে আমি কী করবো এখন, আমার কন্ডিশান এরকম, আমাদের সম্পর্ক এত বছরের, অনেকেরই আছে দীর্ঘ কয়েক বছরের সম্পর্ক, কিন্তু এখন সে যোগাযোগ পুরোপুরি রাখতে চাইছে না, একদমই বন্ধ বলতে গেলে, কথাবার্তা কিছুই হয় না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা। তো আমার একটাই রিকোয়েস্ট, আপনারা কী করবেন? আপনারা প্রথমত, যখন আপনাকে এখন পাত্তা দিচ্ছেন, আপনাকে কথা বলছেন, আপনার সাথে কথা আপনার শুনছে না, তো আপনাকে যেটা করতে হবে, আপনিও কোনো রকম তার কাছে সময় ভিক্ষে চাইবেন না। কথা বলে না বলে আপনি যে বারবার বলবেন কেন আমার সাথে কথা বলছো না, আমাকে কথা বলো আমার সাথে, আমাকে সময় দাও, আগে আমাকে সময় দিতে, এখন কেন সময় দিচ্ছ না, আমার কেন ফোন ধরছো না, আমাকে ফোন ধরো। একটা কথা বললে 10টা কথা আপনি বলছেন, একটা মেসেজের উত্তর দিলে আপনি 10টা মেসেজ করে যাচ্ছেন, পরপর লিখেই যাচ্ছেন, বারবার ফোনের উপর ফোন করেই যাচ্ছেন। এই জিনিসগুলো করা বন্ধ করুন। প্রথম কথা আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে আপনি কোনো রকম কোনো মেসেজ করবেন না, কোনো রকম কোনো ফোন করবেন না, পুরোপুরি টোটালি আপনি এগুলো বন্ধ করে দিন, টোটালি ফোন করা মেসেজ করা বন্ধ করে দিন। আপনার পার্টনার তো করছে না আপনাকে, আপনি তো করে যাচ্ছেন দীর্ঘদিন, সারাদিনে 10টা 20টা ফোন করে যাচ্ছেন, সে ধরছে না, বা একটা ধরছে, ধরে বলে দিচ্ছে আমি এখন ব্যস্ত, পরে কথা বলবো, ঘুরিয়ে কল ব্যাক করে না।
বা আপনি মেসেজ সারাদিন করেই যাচ্ছেন, তার রিপ্লাইয়ের আশায় বসে আছেন, সে রিপ্লাই করছে না, সিন করছে, কখনো কখনো সিন করে সে বেরিয়ে যাচ্ছে, কোনো রিপ্লাই করছে না। তো আপনিও এবার থেকে এটা করার জন্য তৈরি হন। আপনি যেটা বলবো কমসে কম 21 দিন থেকে 31 দিন আপনাকে ওয়েট করতে হবে, যদি আপনি আপনার ভালোবাসাকে ফিরে পেতে চান। তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনি কোনো তার সাথে যোগাযোগ রাখবেন না, টোটালি আপনার যোগাযোগ বন্ধ করে দিন, নো কন্ট্যাক্ট সিচুয়েশানে চলে আসুন। কী করবেন? কোনো মেসেজ করবেন না, কোনো ফোন করবেন না। দেখুন কী করছে, আপনার পার্টনার ভাবছে যে আপনি তাকে ছেড়ে থাকতে পারবেন না, আপনি তাকে কতটা গুরুত্ব দেন, কতটা ইম্পর্টেন্স দেন, সেটা আপনি বলে দিয়েছেন তাকে, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। তো সে জেনে গেছে তাকে ছাড়িয়ে আপনি থাকতে পারবেন না, সেজন্য সে আর গুরুত্ব দিচ্ছে না, আপনার গুরুত্ব তার কাছে কমে গেছে, আপনার ইম্পর্টেন্স তার কাছে কমে গেছে। তো আপনাকে এবার দেখাতে হবে যে আমিও পারি, তুমি যদি পারো আমাকে ছেড়ে থাকতে, আমাকে ফোন না করে মেসেজ না করে, আমিও পারবো, কেন পারবো না? তো তাহলে তোমায় যেটা করতে হবে, তুমি আজকে থেকে কোনো রকম তাকে ফোন করবে না, কোনো রকম মেসেজ তাকে করবে না, ঠিক আছে? তুমি তোমার ইনস্টাগ্রামে, তোমার ফেসবুকে তুমি তোমার স্টোরি আপলোড করো, স্ট্যাটাস আপলোড করো, সমস্ত কিছু দিতে থাকো, তুমি খুশিতে আছো, হ্যাপিতে আছো, ভালো আছো, তার সাথে যোগাযোগ না করেও তুমি ভালো আছো, কোনো রকম স্যাড পোস্ট দেবে না, তুমি সবসময় হাসি খুশি থেকে হ্যাপি পোস্ট দাও, যাতে করে সে দেখে ভাবে যে আমার সাথে যোগাযোগ নিয়ে আমি কথা বলি না, পাত্তা দিচ্ছি, তার সাথেও এতটা ভালো রয়েছে আমাকে ছাড়া, তাকে ভাবতে দাও, সে ভাবতে বাধ্য হবে, ঠিক আছে? তুমি মোটামুটি 21 দিন দেখো, 21 দিন না হলে 31 দিন দেখো, দেখবে তোমার কাছে ছুটে আসবে সে। যখনই দেখবে যে তুমি তাকে আর ফোন করছো না, পাত্তা দিচ্ছ না, আমি বলবো ম্যাক্সিমাম 7 দিন, 7 দিনের একটা দিনও বেশি হবে না, 7 দিনের মধ্যে যদি 7 দিন তুমি করতে পারো, ওটা 7 দিন যদি তুমি করতে পারো, কোনো রকম কোনো মেসেজ না করো, কোনো রকম ফোন না করো, সে তোমাকে একদম মেসেজ করবেই, 100% আমি গ্যারান্টি দিচ্ছি, মেসেজ করবেই, কথা বলবেই, ফোন করবেই, যে কেন তুমি আমার সাথে এমন করছো, কেন আমার সাথে কথা বলছো না, তোমার কাছে মেসেজ করবে, তোমাকে ফোন করবে, তুমি করে দেখো, তোমাকে আবার বেশি বেশি করে সে পাত্তা দেবে, ফোন করবে, কথা বলবে, তুমি এটা করে দেখো, দেখো কথাটা শুনে দেখো, ঠিক হবে। তারপর যখন তুমি দেখা করতে যাবে তার কাছে, একটা লবঙ্গ নেবে, সেই লবঙ্গটা গালের বাঁ দিকে রাখবে, মুখের বাঁ দিকে নিয়ে তুমি যাবে, বাঁ দিকে রেখে তার সামনে তুমি কথা বলবে। দেখো বাঁ দিকে যখন লবঙ্গটা যখন বাঁ দিকে নিয়ে কথা বলবে, তার মুখের মধ্যে যদি বাঁ দিকে একটা লবঙ্গ নিয়ে কথা বলা যায় তার সঙ্গে, তো অ্যাট্রাকশান পাওয়ারটা বেড়ে যাবে, অ্যাট্রাকশান পাওয়ার একটা বেড়ে যাবে, আকর্ষণ পাওয়ারটা বেড়ে যাবে, এবং সামনের জন আপনার কথায় আকর্ষিত হবে, মোহিত হবে, আপনি যেটা বলবেন সেটাতে সে পুরোপুরি বশ হয়ে যাবে, আপনার কথা শুনবে। তো আপনি এটা